জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার দায়িত্ব পেয়েছেন ওই আসনে নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম। প্রয়োজনে তিনি সেখানে বিএনপি প্রার্থী হতে পারতেন। বগুড়া ৭ আসনে বিকল্প হিসেবে মনোনয়নপত্র দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোর্শেদ আলম। দিনাজপুর ৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তারা দুজনই জানিয়েছেন দলীয় উচ্চ পর্যায়ে নির্দেশনায় নিজেদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একই সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। তিনি বগুড়া ৬ আসনের পাশাপাশি ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচন করবেন। ঢাকা ১৭ আসনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামকে। এর আগেই এই আসনের জোট প্রার্থী হিসেবে প্রচার শুরু করা আন্দোলিব রহমান পার্থ এখন ভোলা সদর আসনে নির্বাচন করবেন। মনোনয়ন তালিকায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে। ঢাকা ১২ আসনটি বিএনপির ঘোষিত প্রার্থী সাইফুল আলম নীরবের পরিবর্তে যুগপথ আন্দোলনের মিত্র বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তিনি কোদার প্রতীকে লড়বেন। নারায়ণগঞ্জ ৫ আসনে ব্যবসায়ী মোহাম্মদ মাকসুদুজ্জামানের অনীহার পর সেখানে বিএনপির সাবেক মহানগর সভাপতি আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়। চট্টগ্রামে একাধিক আসনে নাটকীয় পরিবর্তন এসেছে। রাউজান আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। সম্প্রতি সেখানে দুই পক্ষের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের পদ স্থগিত করা হয় এবং গোলাম আকবরের নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটিও ভেঙে দেওয়া হয়। দলীয় সূত্র জানায় তারেক রহমানের সঙ্গে প্রার্থীদের সম্প্রতি মত বিনিময় সভাতেও গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে ডাকা হয়নি। চট্টগ্রাম ১৪ আসনটি আগে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের ছেলে ওমর ফারুকের জন্য ফাঁকা রাখা হলেও অলি আহমেদের দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পর সেখানে বিএনপি সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিনকে প্রার্থী করেছে। চট্টগ্রাম ৪ আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর চট্টগ্রাম ১১ থেকে সরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম ১০ আসনে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম ১১ আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভাই। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেও পরিবর্তন এসেছে। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানের ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতার কারণে সেখানে বিএনপির নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে সাবেক সচিব মুশফিকুর রহমানের বদলে কবির আহমেদ ভূঁইয়াকে প্রার্থী করা হয়। মুন্সিগঞ্জ ২ আসনে একমি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান সিনহার পরিবর্তে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং মুন্সিগঞ্জ ৩ আসনে কামরুজ্জামান রতনের বদলে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছেন। ঝিনাইদহ ১ আসনে সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রার্থী করা হয়েছে। নড়াইল ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তে জোটসঙ্গী ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর ১, যশোর ৫ ও যশোর ৬ আসনে দলীয় ও জোটগত সমীকরণে নতুন প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। মাদারীপুর ১ আসনে কামাল জামাল মোল্লার বদলে নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি ২ দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করলেও পরে মিত্রদের জন্য আরো ১৫টি আসন ছেড়ে দেয়। বাকি আসনগুলোর মনোনয়নও চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তার জানা মতে ৩০০ আসনের মনোনয়নই চূড়ান্ত। প্রতিদিন একাধিক পরিবর্তনের কারণে একসঙ্গে তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। প্রার্থী বদলে ব্যাখ্যায় তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসে ততই বাস্তবতা বদলায়। সমীকরণ ও পরিস্থিতি অনুযায়ী শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন আসাই স্বাভাবিক। জানিয়ে দেব